পিরোজপুরে ৩টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। একই সঙ্গে ৩ জন প্রার্থী মনোনয়ন বাতিল করা হয়েছে এবং একটি আসনের 2 প্রার্থীর বিষয়ে শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাই কার্যক্রমে এসব সিদ্ধান্ত জানানো হয়। বিস্তারিত থাকছে এস.এম. আবু জাফরের প্রতিবেদনে। পিরোজপুর জেলার 3টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাহেব মিজান স্মৃতি সভাকক্ষে ভিন্ন ভিন্ন সময়ে এই যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাইদ যাচাই বাছাই শেষে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কর্মকর্তাদের দেওয়া তথ্যে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 16 জনের মধ্যে 11 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে পিরোজপুর 2 আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া পিরোজপুর 3 আসনের জামাতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীদের ক্ষেত্রে কিছু কাগজপত্রের ঘাটতি থাকায় সেগুলো যথাযথভাবে দাখিলের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কর্মকর্তারা জানান, বিধি অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আমাদের প্রার্থী 16 জনের ভিতরে 3 জনের প্রার্থীতা বাতিল মর্মে ঘোষণা করেছি। 2 জনের বিষয়ে সিদ্ধান্ত কিছু কাগজপত্র প্রধান সাপেক্ষে বৈধ ঘোষণা করা হবে এরকম সিদ্ধান্ত নিয়েছি। আর 11 জন প্রার্থীকে আজকে আমরা বৈধ ঘোষণা করেছি। কর্ম পরিকল্পনা যেটাকে বলছি, সেই কর্ম পরিকল্পনা আপনি পুরো সময়েরটা একবারও দিতে পারবেন, পাঁচটা জায়গায় জনসভা করবেন সেটাটা দিতে পারবেন, কিন্তু আগে আপনি না দিয়ে এটা করতে পারবেন না। এবং এটা করতে পারবেন কখন থেকে? আগামী 21 জানুয়ারি থেকে 20 জানুয়ারিতে আমরা আমি নির্বাচিত হলে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। আর পিরোজপুরবাসী বিশেষ করে এক আসনের জনগণের উদ্দেশ্যে বলব, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করলে দেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। আমরা মিলেমিশে এই একটি সুন্দর নির্বাচন করতে চাই, যে নির্বাচন সারা বাংলাদেশে অনেক পরিমাণে দৃষ্টান্ত হবে। সেই নির্বাচনটি সবাই মিলেমিশে আনন্দ মুহূর্তের মধ্যে আমরা নির্বাচনটি করতে চাই। আমরা কথা বলার অধিকার পেয়েছি, এই অধিকার বাস্তবায়ন করতে চাই। আমরা দলের সর্বস্তরের নেতাকর্মীরা আমাদের প্রার্থীকে পেয়ে আমরা উজ্জীবিত। আমাদের প্রার্থী একজন শিক্ষিত, একজন অধ্যক্ষ এবং অত্যন্ত সেই অর্থে একজন প্রবীণ রাজনীতিবিদ, এবং তিনি জনগণের সাথে তার যে সম্পৃক্ততা আছে, আমরা ইনশাআল্লাহ আমরা যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমরা জয়লাভ করতে পারবো। এবং আমার প্রার্থী একটু আগেই বলেছেন যে এই এলাকার অনুন্নত এলাকা, এই এলাকার রাস্তাঘাট, শিক্ষা থেকে সমস্ত কিছুই আমরা উন্নয়নের সব পাইনি। আমরা চাই ইনশাআল্লাহ আগামী যে সরকার আসবে এবং বিএনপি সরকার গঠন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা এই এলাকায় একটা দৃষ্টান্তমূলক একটা উন্নয়নের কার্যক্রম পরিচালনা করবো, এই প্রত্যাশাই আমাদের। এবং সবাইকে আমাদের প্রার্থী ভোট দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আসলে তো আমরা দেশের দায়িত্ববান নাগরিক এবং রাজনীতিবিদ হিসাবে আমরা সবসময় চেষ্টা করি যখন যা কাগজপত্র দিব সেগুলি যথাযথভাবে দেওয়া উচিত, সেভাবে দিয়েছি। তা আমি আল্লাহর নিশ্চিত ছিলাম যে কোনো রকম সমস্যা নাই, জেনে দিয়েছি। তো এটা আসলে মানে নিজের যে ব্যক্তি যে কাগজপত্র দিবে তাকে তো সব বুঝাই দিতে হবে, তো বুঝাই দিতে হয়ে গেছে। এটা তো তেমন কিছু বড় কিছু না, ইনশাল্লাহ। দুয়ে একে আমার ভাই মাসুদ সাইদি, দুয়ে আমরা দুজনেই যাচাই বাছাইতে আলহামদুলিল্লাহ টিকে গেছি। আলহামদুলিল্লাহ। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? জয়ের ব্যাপারে তো আমরা পূর্ণাঙ্গ আশাবাদী ইনশাআল্লাহ। আজকে তো রিটার্নিং অফিসার বা ডিসি তিনি বললেন যে সুন্দরভাবে একটা নির্বাচন উপহার দেবেন। আমরাও সেটা আশা করতেছি। সরকার এবং নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন আয়োজন করবে। আমরা সেই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকল ভোটাররা উপস্থিত হয়ে ইনশাআল্লাহ তাদের যথাযোগ্য মর্যাদায় যাকে খুশি যোগ্য দক্ষ ব্যক্তি দেখে তারপর ইনশাআল্লাহ তাই
মনোনয়নপত্র দাখিল করেছিলাম। যাচাই বাছাই শেষে আল্লাহ তাআলার দয়ায় আমাদের উভয়ের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আর বিজয়ের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ, বিজয় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর আমরা আল্লাহর উপরে ভরসা করেছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ জনগণ আমাদের পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে, এবং সেই ভরসার জায়গা থেকে বলতে পারি ইনশাআল্লাহ জনগণ আমাদেরকে বেছে নেবে। এর কারণ হিসেবে বলতে পারি, এই পিরোজপুরে দৃশ্যমান যা কিছু উন্নয়ন হয়েছে তা আমার শহীদ পিতা আল্লামা সাঈদী যখন এমপি ছিলেন তার আমলেই হয়েছে, এবং তারা আমাদের পরিবারকে জনগণ চেনে জানে। আমরা দুর্নীতিমুক্ত একটি পরিবার, আমরা সন্ত্রাসমুক্ত একটি পরিবার। আলহামদুলিল্লাহ জনগণ এরকমই পরিবর্তন চায়। এই পরিবর্তনের আশায়, সৎ এবং যোগ্য নেতৃত্বে পাওয়ার আশায় মানুষ আশা করছে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।